যার নেকির পাল্লাটা হালকা হবে, গুনাহের পাল্লাটা ভারী হবে। ফাউম্মুহু হাবিয়া, ওই বান্দা হাবিয়া নামক দোজখে নিক্ষিপ্ত হবে। ওমা আদরাকা মা হিয়া, নবী আপনি কি জানেন হাবিয়া নামক দোজখটি কেমন? নারুন হামিয়া, সেখানে আছে প্রজ্বলিত আগুন, প্রজ্বলিত আগুন। বান্দা জানো ওই জাহান্নামের আগুনের তাপটি কেমন? দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তাপ জাহান্নামের আগুনের। জাহান্নামের আগুনের তাপে বান্দার চামড়া ঝলসে যাবে, পড়ে যাবে। আমার আল্লাহ নতুন করে চামড়া লাগায় দিবেন, ওই চামড়া আবার পড়ে যাবে। আমার আল্লাহ পাল্টায় নতুন চামড়া লাগায় দিবেন। বান্দা কান্না করবে আর বলবে, আল্লাহ জাহান্নামের আগুনের তাপ আর সহ্য হয় না রে মালিক, জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ বলবে, বান্দা জাহান্নাম থেকে বাঁচার একটা রাস্তা ছিল নেক আমল, নেক আমল, নেক আমল। ওরে বান্দা, দুনিয়ার জমিনে থাকিয়া দিন রাত 24টা ঘন্টা দুনিয়া সাজানো নিয়ে তুমি ব্যস্ত থাকলা, আখিরাতের সঞ্চয় তুমি করো নাই, আখিরাতের ফিকির তুমি করো নাই। আমলনামায় নেক নাই রে বান্দা, কাজেই যতই তুমি কান্নাকাটি করো কোনো লাভ নাই। জাহান্নামের আগুনের তাপ তুমি সহ্য করতে থাকো। লিয়াযুকুল আযাব, আযাবের স্বাদ তুমি আস্বাদন করতে থাকো। বান্দা বলবে, আল্লাহ তাহলে দুনিয়ার জমিনে আর একটা বার পাঠাও, দুনিয়াদারি করব না রে মালিক, আখিরাতের সঞ্চয় করে আসবো, আমলনামায় নেক নিয়ে আসবো। আল্লাহ বলবেন, আরে বান্দা না, একবার দুনিয়ার থেকে বিদায় নিলে রে দ্বিতীয়বার দেওয়ার সুযোগ হয় না। বান্দা বলবে, আল্লাহ তাহলে মরণ দিয়ে দাও, জাহান্নামের আগুনের তাপের চাইতে মরণ ভালো রে আল্লাহ, মরণ দাও, মরণ দাও, মরণ দাও। না রে দোস্ত না, মরণ তো একবারই হয়, দ্বিতীয়বার কারো মরণ হয় না। তখন বুঝবি রে বান্দা নেকির কত দাম, নেকির কত দাম। কোটি টাকার চাইতে নেকির দাম অনেক বেশি। কিন্তু তখন বুঝলে কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না, কোনো উপকার হবে না। আমলনামায় নেক অর্জন করার কোনো সুযোগ থাকবে না রে বান্দা। এজন্য দোস্তদেরকে বলি, এখনো সময় আছে, এখনো সুযোগ আছে, ময়দানে এসে বসে যাও, কোরআন হাদিসের আলোচনা শোনো, আমলনামায় নেক ওঠাও, নেক ওঠাও, নেক ওঠাও। নেক যদি বেশি হয় মরণটা হাসি মুখে হবে রে, মরণটা কালিমার সাথে হবে, মরণ ইমানের সাথে হবে। আমার আল্লাহ সবাইকে বুঝ দান করে কোরআনের ময়দানে এসে বসার তৌফিক দান করেন। সকলে দিল থেকে বলুন আমিন। দোস্তরা আমার, বছরে একবারই এখানে মাহফিল হয়,
প্রতিদিন এই বাগানটা মেলে না। বাজার ঘাট পাওয়া যাবে, দোকানপাট পাওয়া যাবে, কিন্তু আগামীকালকের পরে এই বাগান এখানে মিলবে না। তাই অনুরোধ করি, যেই দোস্ত আহবাবরা, মুরব্বী বাবারা আশেপাশে ঘোরাফেরা করতেছেন, দোকানের সামনে ঘোরাফেরা করতেছেন, ময়দানে এসে বসে যান। আখিরাতটা সুন্দর হবে। আল্লাহ পাক সবাইকে সঠিক বুঝ দান করে কোরআনের ময়দানে এসে বসার সুযোগ করে দেন। বলুন আমিন। আমি কোরআনে হাকিম থেকে ছোট একটি আয়াত তেলাওয়াত করেছি। সরকারে দো আলম নবী রহমাতুল লিল আলামিন আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব, মালিক যদি তৌফিক দান করেন। সকলে দিল থেকে আমার জন্য একটু দোয়া করেন। অল্প সময় রব্বি কারীম যেন আমার জবান দিয়া এমন কিছু কথা বের করে দেন, যে কথাগুলো আমার জন্য উপকার হয়, আপনাদের জন্য উপকার হয়, এলাকাবাসীর জন্য ফায়দা হয়। সকলে বলুন আমিন। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুমিনদের কাছে তাদের জানের চাইতে দামি। সুবহানাল্লাহ। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুমিনদের অন্তরে তাদের প্রাণের চাইতে দামি। قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। মায়ার নবী রহমাতাল লিল আলামিন বলে, উম্মত তোমরা ততক্ষণ পরিপূর্ণ ঈমানদার হইতে পারবা না যতক্ষণ তোমাদের অন্তরে পয়গম্বরের মহব্বত মা বাবার চাইতে বেশি না হবে। তোমরা ততক্ষণ পরিপূর্ণ ঈমানদার হইতে পারবা না যতক্ষণ তোমাদের হৃদয়ে সন্তান সন্ততির চাইতে নবীর মহব্বত বেশি না হবে। তোমরা ততক্ষণ পরিপূর্ণ ঈমানদার হইতে পারবা না যতক্ষণ তোমাদের অন্তরে তাম পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব মানুষের চাইতে নবীর মহব্বত বেশি না হবে। আয়াত এবং হাদিসের মাধ্যমে বোঝা গেল, আমরা যদি পরিপূর্ণ ঈমানদার হইতে চাই, পরিপূর্ণ ঈমানদার হইতে চাই, আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত সবচেয়ে বেশি হওয়া লাগবে। ঠিক কিনা? জীবনের চাইতে রাসূলের মহব্বত কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? অনেকে বলবেন, হুজুর এটা তো আশ্চর্য ব্যাপার, বড় কঠিন ব্যাপার। জীবনের চাইতে নবীর মহব্বত কেমনে বেশি হয়? না রে দোস্ত না। সাহাবায়ে কেরামের ঈমানের দিকে তাকান। তারা প্রমাণ করায় দিয়েছেন নিজের জীবনের চাইতে নবীর মহব্বত সবচেয়ে বেশি। উহুদের ময়দানে পয়গম্বরের দান্দান মোবারক যখন শহীদ হয়ে গেল, ইবলিস শয়তান ঘোষণা করে দিল, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। ইবলিসের উদ্দেশ্য সাহাবায়ে কেরাম যখন শুনতে পারবে নবী নাই, সাহাবীদের দিলটা ভেঙে যাবে, যুদ্ধ করবে না, হাত গুটিয়ে বসে থাকবে। কাফের মুশরিকের দল এই সুযোগে সাহাবীদের উপর আক্রমণ করবে, মুসলমানদের নাম নিশানা থাকবে না। ইবলিস ঘোষণা করে দেয়,
নবী নাই, উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আওয়াজ যাইতে যাইতে রাতের বেলায় মদিনার গলি দিয়ে কে যেন যায় আর বলে, কুতিলা মুহাম্মদ। নবীর সাহাবীরা তোমরা কই? নবী নাই, নবী নাই। উহুদের ময়দানে কাফের মুশরিকেরা নবীকে হত্যা করে ফেলছে। নবীর একজন সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় বাসর রাত বিবির সাথে কাটাইতেছিলেন। কানে আওয়াজ চলে গেল, কে যেন বলে রে নবী নাই। হানজালা লাফ দিয়ে দাঁড়ায় গেলেন, যুদ্ধের পোশাক পরিধান করলেন, হাতে অস্ত্র ধারণ করলেন, বিবির কপালে চুমুকে ডাক দিয়ে বলে, বিবি রে, হাসি মুখে বিদায় দিয়ে দাও, আমার নবী নাকি নাই। এরে বিবি, নবী যদি না থাকে আমি হানজালা দুনিয়ায় বেঁচে থেকে লাভ নাই। বিবি হাসি মুখে বিদায় দাও রে, কারা আমার নবীকে শহীদ করলো। আমি নবীর দুশমনদের মোকাবেলা করে শাহাদাতের পানি পান করব। বিবি রে, দুনিয়ার জমিনে আর যদি তোমার সাথে মোলাকাত না হয়, ওয়াদা দিলাম রে, হাসরের ময়দানে আমি হানজালা জান্নাতে তোমার সাথে দেখা করব। সুবহানাল্লাহ। হানজালার বিবি ডাক দিয়ে বললেন, স্বামী হে, যুদ্ধের ময়দানে আপনি চলে যাবেন, আমার মনে কোনো আফসোস নাই। তবে আমার একটা আবদার, আমি যতটুকু জানি নবীর কোন সাহাবী শাহাদাতের পানি পান করলে গোসল দেওয়া হয় না, বিনা গোসলে তাকে দাফন করা হয়। আপনার উপরে গোসল ফরজ। আপনি যদি শহীদ হন, বিনা গোসলে আপনাকে দাফন করা হবে। ময়দানে মাহশারে আল্লাহর সামনে নাপাক অবস্থায় দাঁড়াইতে হবে। প্রাণের স্বামী হে, সময় বেশি লাগবে না, আমি আপনার জন্য পানির ব্যবস্থা করে দেই। ফরজ গোসলটা করিয়া উহুদের ময়দানে আপনি চলে যান, শাহাদাতের পানি পান করেন, কোনো আফসোস নাই। আমি আপনার বিবি খুশি, আল্লাহর সামনে শহীদের বিবি হয়ে দাঁড়াইতে পারবো। সুবহানাল্লাহ। হানজালা ডাক দিয়ে বলে, বিবি, গোসল করার সময় আমার হাতে নাই। ওরে বিবি শোনো, আমি যদি গোসল করতে যাই রে, নবীর দুশমনরা উহুদের ময়দান ছেড়ে চলে যাইতে পারে। কার মোকাবেলা করব না? গোসল করার সময় আমার হাতে নাই, বিদায় দাও রে, নবীর আশিক হয়ে শাহাদাতের পানি পান করে ফেলাই। সুবহানাল্লাহ। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড় দিয়া উহুদের ময়দানে হাজির হয়ে গেলেন, নবীর দুশমনদের মোকাবেলা আরম্ভ করে দিলেন। কাফেরদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। এক পর্যায়ে হানজালা শাহাদাতের পানি পান করে ফেললেন। দোস্তনা আমার, কিছুক্ষণ পর হানজালার বিবি দৌড়ায় মায়ার নবীর দরবারে হাজির হয়ে গেলেন। ওগো পয়গম্বর, আমাকে কি আপনি চিনতে পেরেছেন? বলে, না, চিনতে পারি নাই। দিনের বেলায় আপনার সাহাবী হানজালাকে আপনি বিবাহ দিয়েছেন, আমি হইলাম আপনার হানজালার বিবি। কিরে হানজালার বিবি, তুমি কেন এখানে আসছো? পয়গম্বর, রাতের বেলায় কে যেন মদিনার গলি দিয়ে যায় আর বলে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই, মুহাম্মদ নাই। আপনার হানজালা আপনার বড় আসে, নবী হে,
আপনার শাহাদাতের কথা শুনিয়া হানজালা লাফ দিয়ে দাঁড়ায়া যুদ্ধের পোশাক পরিধান করে হাতি অস্ত্র ধারণ করে উহুদের ময়দানে ঝাঁপ দিয়েছে। নবী, আমার মন বলে রে, আমার স্বামী হানজালা শাহাদাতের পানি পান করে ফেলাইছে। তবে আফসোস নাই, আমি একটা আবদার জানানোর জন্য আসলাম। আপনার আশিক হানজালার উপরে গোসলটা ফরজ হয়েছিল, গোসলটা করতে পারে নাই। নবী হে, আমি যতটুকু জানি আপনার কোন সাহাবী শাহাদাত বরণ করলে বিনা গোসলেই তাকে দাফন করা হয়। আপনার হানজালার উপরে গোসলটা ফরজ, ফরজ গোসলটা করে আসতে পারে নাই। আমার আবদার, গোসলটা দিয়ে আপনারা হানজালাকে কবর জগতে রাখবেন। বিনা গোসলের পয়গম্বর হানজালাকে আপনি দাফন করিয়েন না। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন কথাগুলো শুনতেছিলেন, চোখ দিয়ে পানি ঝরঝর করে ফেলাইতেছিলেন। হায় আমার সাহাবী, আমি নবীকে এত মোহাব্বত করে, আমি নবীজিকে এত ভালোবাসে রে। নবীর এত মোহাব্বত, নবীর এত পাগল, নতুন বিবিকে বাসর রাত্রে রেখে আমার মোহাব্বতে চলে আসছে, শাহাদাতের পানি পান করে ফেলাইছে। মায়ার নবী কান্না করে আর বলে, ও সাহাবায়ে কেরাম, আমার হানজালা কই? তালাশ করে বের করো, আমার হানজালা উহুদের ময়দানে কোথায় আছে রে? নবীর সাহাবীরা হানজালা লাশটা তালাশ করতে বের হয়ে গেলেন। উহুদের ময়দান তন্ন তন্ন করেন, কিন্তু হানজালাকে পাওয়া যায় না। নবীর দরবারে খবরটা পৌঁছানো হলো, পয়গম্বর আপনার হানজালা উহুদের ময়দানে নাই। মায়ার নবী কান্নায় ভেঙ্গে পড়লেন। না জানি কাফের মুশরিকেরা আমার হানজালার লাশটা নিয়ে গেল কিনা। নবীর চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে যায়। হায় আমার আশিক হানজালার লাশটা কাফের মুশরিকেরা নিয়ে গেল কিনা। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। ওগো পয়গম্বর, কান্না আপনি কেন করতেছেন? মনটা কেন খারাপ? জিবরাইল রে, আমার হানজালা আমি নবীর মোহাব্বতে নতুন বিবি করে রেখে যুদ্ধের ময়দানে ঝাঁপ দিয়ে শাহাদাত বরণ করেছেন। আমার হানজালা নাই। উহুদের ময়দানে হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। ওরে জিবরাইল, না জানি কাফের মুশরিকের দল আমার হানজালাকে নিয়ে গেল কিনা, আমার হানজালার লাশটা চুরি করে ফেলল কিনা। আমার হানজালা কই রে জিবরাইল, আমার হানজালা কই? মায়ার নবী কান্না করেন। জিবরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর কান্না করিয়েন না, আপনার হানজালার জন্য সুসংবাদটা নেন। আপনার হানজালা এই মুহূর্তে দুনিয়ার জমিনে নাই। আপনার হানজালা তৃতীয় আসমানে অবস্থান করতেছেন। আপনার হানজালা যখন শাহাদাতের পানি পান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হানজালাকে এত মোহাব্বত করছেন, ভালোবাসছেন। আমি জিবরাইলকে জানাই দিলেন, জিবরাইল আমার নবীর একজন আশিক হানজালা বাসর রাত্রে বিবিকে রেখে নবীর মোহাব্বতে যুদ্ধে ঝাঁপ দিয়া শাহাদাতের পানি পান করেছে। তার উপরে গোসলটা ফরজ, ফরজ গোসলটা করতে পারে নাই। ওরে জিবরাইল যাও, নবীর আশিক হানজালাকে তৃতীয় আসমানে উঠায় নিয়ে আসো। দুনিয়ার পানি দিয়ে না, আমার নবীর আশিক হানজালাকে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল দিয়ে দাও। নবী হে, আপনার হানজালাকে ফেরেশতারা হাউজে কাউসারের পানি দিয়ে তৃতীয় আকাশে গোসল দিতেছেন। সুবহানাল্লাহ। নবীর জন্য হানজালা শাহাদাত বরণ করেছেন, আমার আল্লাহ পুরস্কৃত করেছেন। দোস্তরা আমার,
নবীর কোন উম্মত নবীকে মহব্বত করবে পুরস্কার পাবে না, না। নবীর যে উম্মত আমার নবীকে মহব্বত করবে, আমার আল্লাহ ওই বান্দাকে মহব্বত করবে। সুবহানাল্লাহ। দোস্তরা আমার, কেমন মহব্বত! নবীর সুন্নাত মহব্বত করে যদি দেখাইতে পারেন, ময়দানে মাহশারে আমার নবী বড় পুরস্কার ঘোষণা করলেন, কানা মাই ফিল জান্নাহ। সুন্নাত মহব্বত করলে আমি নবীর মহব্বত অর্জন করা হয়। সুন্নাতের মাধ্যমে নবীর মহব্বত যদি অর্জন করতে পারো, ময়দানে মাহশারে আমি নবীর সাথে জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। দোস্তরা আমার, নবীকে মহব্বত করবা, নবীর সুন্নাত অনুযায়ী জীবনটাকে পরিচালনা করবা, মাথা থেকে পা পর্যন্ত নবীর সাথে সুসজ্জিত হইবা। মরণটা হাসি মুখে হবে, মরণটা ইমানের সাথে হবে, মরণটা কালিমার সাথে হবে। ময়দানে মাহশারে নবীর সাথে জান্নাতটা মিলবে। সুবহানাল্লাহ। নবীর সাহাবী হানজালা নবীর আশিক, জিবরাইল জানাই দিলেন, পয়গম্বর আপনার হানজালা শাহাদাতের পানি পান করেছেন। আসমানি ফেরেশতারা তৃতীয় আসমানে তাকে গোসল প্রদান করতেছেন। সুবহানাল্লাহ। পয়গম্বর আকাশের দিকে একটা নজর দেন, আসমানের দিকে একটু তাকান। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন আকাশের দিকে তাকাইলেন, তাকায় দেখতে পান ফেরেশতারা হানজালার লাশটা আসমান থেকে নিচে নামাইতেছেন। সুবহানাল্লাহ। নবীর সামনে হানজালার লাশটা রাখা হলো। মায়ার নবী মাথার কাছে চলে গেলেন, তাকায় দেখতে পান হানজালার মাথার চুল দিয়ে হাউজে কাউসারের পানি টপ টপ করে পড়তেছে। নবী ডাকতে বললেন, ও সাহাবায়ে কেরাম, হানজালার কবর খোদাই তোমরা করো, আমি পয়গম্বর নিজ হাতে হানজালাকে কবর জগতে রাখবো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হানজালার কবর খোদাই করলেন। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন হানজালার কবরের মধ্যে নেমে গেলেন। দুইটা হাত দিয়া হানজালার লাশটা পয়গম্বর ধনিয়া কবরের মধ্যে রাখলেন। দুইটা হাত আল্লাহর কাছে বাড়ায় দোয়া করা আরম্ভ করলেন, আল্লাহ, আমার হানজালার উপরে আমি পয়গম্বর খুশি, তুমিও তার উপরে খুশি হয়ে যাও, তুমি তার উপরে সন্তুষ্ট হয়ে যাও। হঠাৎ করে পয়গম্বর একটা মুস্কি হাসি দিয়ে ফেললেন। সাহাবী দাঁড়ায় গেলেন, পয়গম্বর দোয়ার মধ্যে হঠাৎ করে মুস্কি হাসি বের হয়ে গেল, কারণটা কি পয়গম্বর বুঝলাম না। মায়ার নবী ডাকতে বলে, ও সাহাবী শোনো, আমার হানজালা আমি নবীর মহব্বতে যুদ্ধে ঝাঁপ দিয়া শাহাদাতের পানি পান করে ফেলছে। নতুন বিবি ঘরে অবস্থান করতেছে রে। বাসর রাত্রে বিবিকে রেখে নবীর পাগল পারা হয়ে উহুদে ঝাঁপ দিয়েছে। হানজালার লাশটা যখন কবর জগতে রাখলাম, তাকায় দেখতে পাই আমার আল্লাহ হানজালার জন্য জান্নাতি হুরের ব্যবস্থা করতেছে। আরে দুনিয়ার বিবি ত্যাগ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিনিময়ে জান্নাতি হুরের ব্যবস্থা করতেছেন। সুবহানাল্লাহ। হানজালা যেইভাবে কুরবানি করেছেন প্রমাণ করায় দিলেন নিজের জীবনের চাইতে আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত বেশি, যার কারণে আমার আল্লাহ আয়াতে আমাদেরকে জানায় দিলেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনদের অন্তরে তাদের জানের চাইতে দামি। সুবহানাল্লাহ। আল বিদায়া ওয়ান নিহায়ার ৩ নম্বর খণ্ডে আসছে, মুসলমানদের সংখ্যা যখন ৩৮ জন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে গমন করে বললেন, পয়গম্বর মনটা চায় আমি সাহাবী কাফের মুশরিকদের কাছে প্রকাশ্যে দ্বীনের দাওয়াতটা দিয়ে দেই। ও পয়গম্বর, আপনার অনুমতি চাই
আর কতদিন গোপনে দাওয়াত চলবে? আমি আবু বকর প্রকাশ্যে দাওয়াতটা দেওয়া আরম্ভ করে দেই। মায়ার নবী ডাক দিয়ে বললেন, আবু বকর, সাহাবীদের সংখ্যা মাত্র 38 জন, কাফেরদের সংখ্যা অনেক বেশি। কাজেই তুমি যদি দাওয়াত দাও, চতুর্দিক দিয়ে আক্রমণ আসবে, একা সামলাইতে পারবা না, তোমার পাশে কাউকে পাইবা না। কাজেই আবু বকর, না না, এখনো দাওয়াত দেওয়ার সুযোগ হয় নাই, প্রকাশ্যে দাওয়াত দেওয়ার সময় হয় নাই। মুসলমানদের সংখ্যা যখন বাড়বে, তখন প্রকাশ্যে তুমি দাওয়াতটা দিয়ে দিবা। আবু বকর ডাক দিয়ে বলে, নবী, আমি আবু বকর কাফের মুশরিকদেরকে প্রকাশ্যে দাওয়াত দিতে চাই। তারা যদি আক্রমণ করে পয়গম্বর, আমি আবু বকর আক্রমণ সহ্য করব, ধৈর্য ধারণ করব, টেনশন নাই রে নবী। কারণ আমি আবু বকরের জীবনের টার্গেট দুনিয়া না, আমার জীবনের টার্গেট তো জান্নাত। আমি আবু বকরের জীবনের টার্গেট দুনিয়া না, আমার জীবনের টার্গেট তো আখিরাত। আমার জীবনের টার্গেট দুনিয়া না, আমার জীবনের টার্গেট আল্লাহ, আল্লাহর রাসূলকে খুশি করা। ওগো পয়গম্বর, আল্লাহ আল্লাহর রাসূলের দাওয়াত দিতে গিয়া আমি আবু বকর যদি জখম হয়, শাহাদাতের পানি পান করি গো, কোনো টেনশন নাই, অন্তরে কোনো আফসোস থাকবে না। আমি আবু বকর নিজের জীবনটা আল্লাহ আল্লাহর রাসূলের জন্য কোরবানি করতে চাই। সুবহানাল্লাহ। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন আবু বকরের দিলের জজবা দেখে অনুমতি দিয়ে দিলেন, যাও, প্রকাশ্যে তোমাকে দাওয়াত দেওয়ার অনুমতি দেয়া হলো। নবীর সাহাবী আবু বকর একটা দর দিয়ে চলে আসলেন, কাফের মুশরিকদেরকে দাওয়াত দেওয়া আরম্ভ করলেন। কাফের মুশরিকরা জমা হয়ে গেল, আবু বকর প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, এই মুশরিকের দল, আল্লাহর উপরে ঈমান আনয়ন করো, মূর্তির ইবাদত বন্দেগী ছেড়ে দাও, মুহাম্মদকে নবী বলে স্বীকার করে নাও, ঈমানটা আনয়ন করো, মরণটা হাসি মুখে হবে, মরণটা কালিমার সাথে হবে, মরণটা ঈমানের সাথে হবে। ময়দানে মাহশারে আল্লাহর দেওয়া জান্নাতের মালিক তোমরা হইবে। ঈমান আনরে, কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে চতুর্দিক দিয়ে আক্রমণ আরম্ভ হয়ে গেল। আবু বকর একা, পাশে কেউ নাই, আবু বকরের পাশে কেউ নাই। চতুর্দিকের আক্রমণ আসতে আসতে আবু বকরের দেহটা জখম হয়ে গেল, রক্ত বের হওয়া আরম্ভ হয়ে গেল। আবু বকর সাথে সাথে জমিনে পড়ে গেলেন। উতবা ইবনে রবিআ দূর থেকে দৌড়াই চলে আসছে, আবু বকরের পিঠের মধ্যে জুতা দিয়ে আঘাত করে, আবু বকরের বুকের মধ্যে জুতা দিয়ে আঘাত করে, আবু বকরের চেহারার মধ্যে জুতা দিয়ে আঘাত করে। আবু বকর আঘাত খাইতে খাইতে হুঁশটা পর্যন্ত হারায় ফেলছে। আবু বকর বেহুশ হয়ে পড়ে রইলেন। দোস্তরা আমার, আওয়াজ চলে গেল আবু বকরের বংশীয় লোকদের কাছে, ও আবু বকরের বংশীয় লোকজন, আবু বকর এইভাবে মাজলুম, কাফের মুশরিকের দল, কুরাইশের দল আবু বকরের উপরে জুলুম অত্যাচার করতেছে, আবু বকরকে আঘাত করতেছে। ওরে আবু বকরের বংশীয় লোকজন, যদিও তোমরা কালিমাওয়ালা হও নাই, আবু বকর কালিমাওয়ালা, কিন্তু সে তো তোমাদের বংশীয় লোক। কাজেই বংশের দিকে তাকায়া আবু বকরের পাশে তোমরা একটু দাঁড়াও, আবু বকরকে সাহায্য একটু করো। বংশীয় লোকজন দৌড়াইয়া আবু বকরের কাছে চলে আসছেন। তাকায় দেখে আবু বকরের করুণ হালাত, হুঁশটা নাই। উতবা ইবনে রবিআকে বংশীয় লোকজন ডাক দিল, এ উতবা ইবনে রবিআ, আবু বকরের উপরে এইভাবে জুলুম তোমরা করেছো, শুনে নাও, আবু বকরের হুঁশটা যদি না আসে, আমরা কিন্তু হত্যার বদলে তোমাকে হত্যা করব, প্রতিশোধ নেব, আমরা তোমাকে রাখবো না, আমরা তোমাকে হত্যা করে ফেলবো। দোস্তরা আমার, আবু বকরের করুণ হালাত, আবু বকরের করুণ অবস্থা, হুঁশ নাই, কোরআন দেহটা জখম, রক্তে রঞ্জিত অবস্থায় পড়ে আছে। কেমনি আবু বকরের দেহটাকে মার কাছে পৌঁছায় দিবে পরামর্শ করিয়া একটা চাদর বিছায় দিলেন। কয়েকজন আবু বকরের
দেহটা ধরিয়া চাদরের মধ্যে রাখিয়া চাদরটা ধরিয়া আবু বকর মা উম্মুল খায়রের কাছে পৌঁছায় দিতেছেন। আবু বকর মা ঘরের মধ্যে অবস্থান করতেছিলেন। তাকায় দেখতে পান কয়েকজন মানুষ আবু বকরকে চাদরে করে বাড়ির দিকে আনতেছেন। আম্মা জান ঘর থেকে দৌড়ায় বের হলেন, কারারে আমার আবু বকরের হালাত করলো, আমার আবু বকরের দেহটাকে জখম করলো, আমার আবু বকরকে রক্তে রঞ্জিত করলো। আম্মা জান কান্না করতেছে, মার চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তে থাকে। হায় আমার আবু বকর কি দোষ করলো রে, আমার আবু বকরকে এইভাবে জখম করে ফেললো, আমার আবু বকরকে বেহুশ করে ফেললো। বংশ লোকজন বলে, ও আবু বকরের মা কান্না তুমি করিও না, ঘরের মধ্য থেকে একটা নেকড়া নিয়ে আসো, আবু বকরের চেহারাটা পরিষ্কার করে দাও, আবু বকরের দেহটাকে পরিষ্কার করে দাও, আবু বকরের জখমটা সুন্দর করে পরিষ্কার করে দাও। কান্না করে কোনো লাভ নাই, যা হওয়ার তো হয়ে গেছে। আবু বকরের মা ভিতর থেকে নেকড়া আনিয়া আবু বকরের চেহারাটা পরিষ্কার করেন, আবু বকরের দেহটা পরিষ্কার করেন, আবু বকরের পাটা পরিষ্কার করে দেন। সব পরিষ্কার হয়ে গেল। বংশীয় লোকজন চতুর্দিক দিয়ে বসা, দেখি আবু বকরের হুঁশটা ফেরত আসে কিনা। লম্বা টাইম পার হয়, আবু বকরের হুঁশ নাই, আবু বকরের হুঁশ নাই। একজন দৌড়ায় চলে গেল উতবা ইবনে রবিয়ার কাছে। এ উতবা ইবনে রবিয়া, আবু বকরকে এইভাবে করুন হালাত তুমি করেছো, এখনো পর্যন্ত হুঁশটা আসে নাই। শুনে নাও, আবু বকরের হুঁশটা যদি ফেরত না আসে, আমরা হত্যার বদলে তোমাকে হত্যা করে ফেলবো, আমরা কতলের পরিবর্তে তোমাকে কতল করব। প্রস্তুতি নাও, আমরা অল্প সময় দেখব, আবু বকরের হুঁশটা যদি না আসে রে, আমরা তোমাকে হত্যা করে ফেলবো। দৌড়ায় আবু বকরের কাছে আবার চলে আসছে, পাশে বসিয়া আস্তে আস্তে করে আবু বকরকে ডাকে, আবু বকর চক্ষুটা খোলো, আবু বকর চক্ষুটা খোলো, আবু বকর চক্ষুটা খোলো। দীর্ঘ টাইম পার হওয়ার পর হঠাৎ করে আবু বকর চক্ষুটা খুলছেন। সুবহানাল্লাহ। দোস্তরা আমার, আবু বকর চক্ষুটা খুলিয়া চমৎকার একটা কথা বললেন। এই কথাটা বলা আমার উদ্দেশ্য। এই যুবক দোস্তরা কানটা লাগায় শুনবেন, মুরব্বী বাবারা কানটা লাগায় শুনবেন, অন্তর দিয়ে একটু চিন্তা করবেন। আবু বকরের দিলে নবীর মহব্বত কেমন রে, আমার নবীর ভালোবাসা কেমন। আবু বকর চক্ষুটা খুলে ডাক দিয়ে বলে, ও বংশ লোকজন বলো, আমার নবী কই, আমার নবীর কি হালাত, আমার নবীর কি অবস্থা একটু জানাও। বংশ লোকজন বলে, আবু বকর, ওরে আবু বকর শোনো, তুমি আবু বকর তুমি যেই মুহাম্মাদের দাওয়াত দিতে গিয়া, যেই মুহাম্মাদের দাওয়াত দিতে গিয়া এইভাবে জখম হয়ে গেল, দেহটাকে তুমি জখম করে ফেললা, হুঁশটা আসার সাথে সাথে ওই মুহাম্মাদের জিজ্ঞাসা আগে করো, মুহাম্মাদের অবস্থা সম্পর্কে জানতে চাও। আবু বকর, আমরা বংশ লোক, তোমার সাথে কিন্তু নাই, আমরা চলে গেলাম। আবু বকর ডাক দিয়ে বলে, এই বংশ লোকজন যাওয়ার সময় একটু শুনে নাও, সবাইকে বিদায় দিতে পারি রে, সবাইকে আমার থেকে বিচ্ছিন্ন করতে পারি, কিন্তু আমি আবু বকর আমার নবীকে বিচ্ছিন্ন করতে পারবো না। কারণ আমি আবু বকর নিজের জীবনের চাইতে আমার নবীকে বেশি মহব্বত করে। সুবহানাল্লাহ। দোস্তরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশ লোকজনের কথায় কান দিলেন না। বংশ লোকজন চলে যায়। যাওয়ার সময় আম্মা জানকে ডাক দিয়ে বলে, ও আবু বকরের মা, আবু বকরের দেহটা বড় দুর্বল, দীর্ঘ সময় না খাওয়া, দেখো কিছু খাওয়াইতে পারো কিনা, যদি না খাওয়াইতে পারো আবার বেহুশ হয়ে যাবে, বেহুশ হলে আর সুস্থতা ফেরত নাও আসতে পারে। আবু বকরের মা দৌড়ায় ঘরের মধ্যে চলে গেলেন, একটা পাত্রে করে পানি আনলেন, কিছু খাবার নিয়ে আসলেন, ডাক দিয়ে বলে, আবু বকর তাড়াতাড়ি কুচি খেয়ে নাও, আবু বকর তাড়াতাড়ি কিছু পান করে নাও, তোমার দেহে তেমন শক্তি নাই, দেহটা বড় দুর্বল। আবু বকর ডাক দিয়ে বলে, মা
ওলার কথা না জানবো গো মা, ততক্ষণ আমি আবু বকর কিছুই খাইতে পারবো না। আগে বলো রে আমার নবী কই, আমার নবীর কি হালাত? আবু বকর মা ডাক দিয়ে বলে, ওরে আবু বকর, তোমার নবী কোথায় থাকে আমি তো জানি না, নবী কোথায় অবস্থান করে আমি জানি না, কার কাছে গেলে নবীর খবরটা পাওয়া যাবে? আবু বকর ডাক দিয়ে বলে, মা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন উম্মু জামিলের ঘরে আপনি যান, তার কাছে গেলে পয়গম্বরের খবরটা পাইবেন, পয়গম্বর কোথায় অবস্থান করছেন জানতে পারবেন। আবু বকরের মা উম্মুল খায়র দৌড় আরম্ভ করলেন, উম্মু জামিলের ঘরে চলে গেলেন। ওরে উম্মু জামিল, আমার আবু বকর জানতে চায় মায়ার নবীর কি হালাত, নবীর কি অবস্থা, নবী কোথায় অবস্থান করতেছে। উম্মু জামিল তাড়াতাড়ি করে বলো, আমার আবু বকর যতক্ষণ পর্যন্ত না জানবে রে ততক্ষণ পর্যন্ত কিছু খাইবে না। উম্মু জামিল মনে মনে চিন্তা করে, আবু বকরের মা এখনো কালিমাওয়ালা মুসলমান হয় নাই, আবু বকরের মা এখনো কালিমাওয়ালা মুসলমান হয় নাই, আমি যদি পয়গম্বরে আলোচনা করি না জানি আবার দুশমনি আরম্ভ করে দেয় কিনা। ডাক দিয়ে বলে, আবু বকরের মা, আমি পয়গম্বরের আলোচনা তোমার সামনে করতে পারবো না, তোমার যদি মনটা চায় আমাকে আবু বকরের কাছে নিয়ে চলো, আমি আবু বকরের কাছে নবীর আলোচনা করব, আবু বকরের সাথে সরাসরি কথোপকথন করব। উম্মু জামিল যখন এই প্রস্তাবটা রাখলেন, আবু বকরের মা উম্মুল খায়র ডাক দিয়ে বললেন, ওরে উম্মু জামিল, অসুবিধা নাই, চলো আমার সঙ্গে চলো, আবু বকরের সাথে তুমি সরাসরি কথা বলবা। উম্মু জামিল উম্মুল খায়রের সাথে আবু বকরের কাছে চলে আসলেন। তাকায় দেখেন আবু বকরের করুণ হালাত, আবু বকরের করুণ অবস্থা, চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন। ওরে আবু বকর, কাফের মুশরিকের দল তোমার উপরে এইভাবে জুলুম অত্যাচার করেছে, তোমার দেহটাকে জখম করে ফেলাইছে। আবু বকর, কসম খেয়ে বলি রে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার না করে ছাড়বে না, আল্লাহ পাক প্রতিশোধ না নিয়ে ছাড়বে না। আবু বকর ডাক দিয়ে বলে, উম্মু জামিল, আমি এই কথা শুনতে চাই না, আগে বলো আমার নবীর কি হালাত, আমার নবীর কি অবস্থা, নবীর খবর জানতে চাই, নবীর সংবাদ জানতে চাই। আবু বকরকে উম্মু জামিল ডাকতে বলে, ওরে আবু বকর, পাশে তোমার আম্মা জান উম্মুল খায়র দাঁড়ানো, সে তো এখনো কালিমাওয়ালা মুসলমান হয় নাই, ইসলাম গ্রহণ করে নাই, নবীর আলোচনা তার সামনে কেমনে করে? আবু বকর ডাক দিয়ে বলে, উম্মু জামিল, নবীর কথা তুমি বলে দাও, কসম খোদার আমার মা যদিও এখনো কালিমাওয়ালা মুসলমান হয় নাই, কিন্তু আমি সন্তানকে অনেক মহব্বত করে, আমাকে অনেক ভালোবাসে, আমাকে অনেক আদর করে। এরে উম্মু জামিল, নবীর কথা জানাও রে, আম্মা জান দুশমনি করবে না, আম্মা জান মুনাফিকি করবে না, নবীর কথাটা একটু তাড়াতাড়ি করে বলো। উম্মু জামিল ডাকতে বলে, আবু বকর, টেনশন তুমি করিও না, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন সুস্থ আছেন, আল্লাহর নবীর উপর কোনো জুলুম হয় নাই, নবীর উপর কোনো আক্রমণ হয় নাই, মায়ার নবী ইবনে আরকামের ঘরে অবস্থান করতেছেন। আবু বকরের মা দৌড়ায় খাবার নিয়ে আসছে। আবু বকর, নবীর খবরটা জানতে পেরেছ, তাড়াতাড়ি করে কিছু খেয়ে নাও, তাড়াতাড়ি করে পানিটা পান করে নাও। আবু বকর ডাক দিয়ে বলেন, মা এখনো খানার সময় হয় নাই, ওগো আম্মা জান, আমি আবু বকর যতক্ষণ পর্যন্ত মায়ার নবীর চেহারাটা না দেখবো গো মা, ততক্ষণ আমি আবু বকর কিছুই খাইব না। কেমন মায়া রে, কেমন মায়া! আবু বকরের অন্তরে কেমন পয়গম্বরের মহব্বত। দোস্তরা আমার, আবু বকরের মা ডাক দিয়ে বলে, আবু বকর কানটা লাগায় শোনো, আমি মা তোমার সাথে ওয়াদা দিলাম, রাত্র যখন গভীর হবে আমি মা পয়গম্বরের দরবারে তোমাকে হাজির করব। এখন রাস্তাঘাটে মানুষ চলাফেরা করে, তোমাকে নিয়ে যদি বের হয় আবার তোমার উপর আক্রমণ করতে পারে, আমি মা বড় দুর্বল, আমি সামলাইতে পারবো না। রাত্র গভীর হোক, মানুষ
যার যার ঘরে চলে যাবে। আমি মা ওয়াদা দিলাম রে, রাতের বেলায় নবীর দরবারে তোমাকে নিয়ে যাব, আপাতত কিছু খেয়ে নাও। আবু বকর ডাক দিয়ে বলে, না রে মানা, আমি আবু বকর রাত্র পর্যন্ত বিক্ষমান করব, কিন্তু নবীর চেহারা না দেখা পর্যন্ত কিছুই খাইতে পারবো না। সুবহানাল্লাহ। দোস্তরা আমার, আবু বকর অপেক্ষমান, রাত্র গভীর, কিছুই খায় না। আম্মা জান রাস্তায় বের হয়ে গেলেন, তাকায় দেখেন কোনো মানুষের আনাগোনা নাই। আম্মা জান দৌড়ায় চলে আসলেন, আবু বকর ওঠো রে, রাস্তায় কোনো মানুষ নাই, পয়গম্বরের দরবারে তোমাকে নিয়ে যাব, নবীর দরবারে তোমাকে হাজির করব। আবু বকর দেহটা এত দুর্বল, একা উঠতে পারে না। উম্মু জামিলকে ডাক দিলেন। আবু বকর একটা হাত উম্মু জামিলের কাঁধের উপরে রাখলেন, আর একটা হাত আম্মা জানের কাঁধের উপরে রাখলেন। পাটা দুর্বল, হেসটায়া হেসটায়া দুই কাঁধে দুইটা হাত রাখিয়া নবীর দরবারে গমন করলেন। ইবনে আরকামের দরজার সামনে দাঁড়াইলেন, বাহির থেকে খটখট আওয়াজ দিলেন। মায়ার নবী ঘরের মধ্যে অবস্থান করতেছেন। এক সাহাবীকে ডাক দিলেন, ও সাহাবী, দরজাটা খোলো, দেখো কে দরজার সামনে দাঁড়ানো। একজন সাহাবী দরজাটা খুললেন, তাকায় দেখে হযরত আবু বকর দাঁড়ানো। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন আবু বকরকে দেখার সাথে সাথে দৌড়ায় চলে আসলেন। আবু বকরকে টানটা দিয়া বুকের সাথে মিলাইলেন। ওরে আবু বকর, আমি পয়গম্বর তো আগেই বললাম, তুমি এখন প্রকাশ্যে দাওয়াত দিও না, তোমার উপর জুলুম অত্যাচার হবে, মুসলমানদের সংখ্যা অনেক কম। আবু বকর, তোমার দিলের জজবা দেখিয়া আমি পয়গম্বর অনুমতি দিয়ে দিলাম, তুমি দাওয়াত দিতে চলে গেলা, কাফের মুশরিকেরা এইভাবে তোমার উপর জুলুম অত্যাচার করলো, তোমার দেহটাকে জখম করে ফেললো, দেহ থেকে রক্ত বের হয়ে গেল। আবু বকর ডাক দিয়ে বলে, পয়গম্বর কান্না আপনি করিয়েন না, আমি আবু বকর যদিও মাজলুম, আমার উপর জুলুম অত্যাচার হয়েছে, দেহটা জখম, কিন্তু পয়গম্বর আমি আবু বকরের দিলটা বড় খুশি। আল্লাহর রাসূলের জন্য আমি আবু বকর নিজের দেহটাকে এইভাবে কুরবানি করতে পারলাম। সুবহানাল্লাহ। ওগো পয়গম্বর, আমি আবু বকরের জীবনের টার্গেট তো দুনিয়া না, আমার জীবনের টার্গেট তো জান্নাত। আমার জীবনের টার্গেট দুনিয়া না, আমার জীবনের টার্গেট তো আখিরাত। আমার জীবনের টার্গেট দুনিয়া না, আমার জীবনের টার্গেট আল্লাহর রাসূলকে খুশি করা। নবী হে, আল্লাহর রাসূলের জন্য আমার দেহটাকে জখম করলাম, মনে কোনো ব্যথা নাই, দিলটা বড় খুশি। আল্লাহর রাসূলের জন্য আমি আবু বকর এইভাবে কুরবানিটুকু করতে পারলাম। মায়ার নবী ডাক দিয়ে বলে, আবু বকর তোমার কথা শুনিয়া আমি নবীর দিলটা খুশি হয়ে গেল। আবু বকর রে, আমি পয়গম্বর এই মুহূর্তে দুইটা হাত আল্লাহর দরবারে বাড়ায়া তোমার জন্য স্পেশাল দোয়া করব। আবু বকর তুমি বলো কোন দোয়াটা তোমার জন্য আমি করতে পারি। মন বলে রে আমার আল্লাহ আমি পয়গম্বরের দোয়াটা কবুল করে নেবে। আবু বকর ডাক দিয়ে বলে, নবী আজকের স্পেশাল দোয়াটা আপনার আবু বকরের জন্য হবে না। ওগো পয়গম্বর, আজকের স্পেশাল দোয়াটা আপনি আবু বকরের মায়ের জন্য করবেন। সুবহানাল্লাহ। নবী ডাক দিয়ে বলে, আবু বকর আম্মা জানের জন্য স্পেশাল দোয়া কি করব? আবু বকর ডাক দিয়ে বলে, পয়গম্বর আমার মা কলিজার টুকরা মা, আমাকে অনেক ভালোবাসে, মহব্বত করে, কিন্তু এখনো কালিমাওয়ালা মুসলমান হয় নাই, ঈমানটা এখনো আনয়ন করে নাই। আমি আবু বকর কালিমাওয়ালা মুসলমান, আমার মা যদি ঈমানটা না আনে ময়দানে মাহশারে মা জাহান্নামে যাবে গো, আমি আবু বকর জান্নাতে যাব, দিলটা মানাইতে পারবো না। নবী হে, আজকের স্পেশাল দোয়াটা কলিজার টুকরা মায়ের জন্য আপনি করবেন। আমার আল্লাহ আপনার দোয়ার বদলাতে যেন আমার মার অন্তরে হিদায়াতের বাতিটা জ্বালায় দেয়।
ওগো পয়গম্বর, আমার আম্মা জান যেন কালিমাওয়ালা মুসলমান হয়, আমার আম্মা জান ঈমানটা যেন আনয়ন করে। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন দুইটা হাত আল্লাহর দরবারে বাড়ায় দিলেন। আল্লাহ, আমার আবু বকরের দিকে তাকাও। তোমার দাওয়াত দিতে গিয়া আবু বকর দেহটাকে জখম করে ফেলাইছে। আল্লাহ, আমার আবু বকরের মনে এখনো কোনো ব্যথা নাই। আল্লাহ তোমার জন্য দেহটাকে কুরবানি করতে পারলো। আমার আবু বকর একটা আবদার করে, তার মা এখনো কালিমাওয়ালা মুসলমান হয় নাই, ইমানের দৌলতটা পায় নাই। আম্মা জান যেন কালিমাওয়ালা মুসলমান হয়ে যায়, ইমানওয়ালা হয়ে যায়। আল্লাহ, আমি নবীর দুয়ার বদলাতে আবু বকরের মা উম্মুল খায়র কে কালিমাওয়ালা বানায় দাও, মুসলমান বানায় দাও। মায়ের নবী দোয়া করতেছেন। আবু বকরের মা ডাক দিয়ে বলে, পয়গম্বর, আর আবু বকরের মায়ের জন্য দোয়া করা লাগবে না, আমার আল্লাহ আমার দিলের হালাত পরিবর্তন করে দিয়েছেন। ওগো পয়গম্বর, আমি মা প্রস্তুত, আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিন। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন আবু বকরের মাকে কালিমা পড়ায়া মুসলমান বানায় দিলেন। দোস্তরা আমার, আবু বকর প্রমাণ করায় দিলেন নিজের জীবনের চাইতে আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত বেশি। যার কারণে আমার আল্লাহ আয়াতে জানায় দিলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুমিনদের অন্তরে তাদের জানের চাইতে দামি। সুবহানাল্লাহ। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুমিনদের কাছে যাদের জানের চাইতে দামি। এ মুসলমান, আজকের মাহফিল থেকে প্রতিজ্ঞা করতে হবে, নিজের জীবনের চাইতে আমার নবীকে আমরা বেশি মহাব্বত করব, নিজের জীবনের চাইতে আল্লাহকে বেশি মহাব্বত করব। যদি কোনো নাস্তিক, কোনো মোরতাদ, ইহুদি খ্রিস্টানের দালালেরা, কোনো মুনাফিকের দল, যদি কোনো কাদিয়ানের দল আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, মুসলমান আজকের মাহফিল থেকে ওয়াদা করতে হবে, প্রতিজ্ঞা করতে হবে, শপথ নিতে হবে, আল্লাহ আল্লাহর রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য আমরা কালিমাওয়ালা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, রক্ত দিতে প্রস্তুত, শাহাদাতের পানি পান করতে প্রস্তুত। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? কে কিনা লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। শুধু রক্ত নয়, যখন যেটা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য চাওয়া হবে, আমরা কালিমাওয়ালা মুসলমান আল্লাহ আল্লাহ রাসূলের জন্য সব দিতে প্রস্তুত। ঠিক না বেরিয়ে? দোস্তরা আমার, আবু বকরের জীবনের দিকে তাকান। নিজের জীবনটা যেইভাবে কোরবানি করেন আল্লাহ আল্লাহর রাসূলের জন্য, নিজের মালটাও এইভাবে কোরবানি করেন। তাবুকের যুদ্ধে রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, সহযোগিতার একটু হাতটা বাড়ায়া দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় দিয়ে বাড়িতে চলে গেলেন। ডাক দিয়ে বলে, বিবি রে, মায়ার নবী সাহায্য চাই, দিনের জন্য সহযোগিতা করা লাগবে। ওরে বিবি দাও, ঘরের মধ্যে কি আছে তাড়াতাড়ি করে বের করো। আবু বকরের বিবি ডাক দিয়ে বলে, স্বামী হে, দেওয়ার মতো তেমন কিছুই নাই, যা ছিল সব ইসলামের জন্য আপনি দিয়ে ফেলছেন। আবু বকর ঘরের দিকে তাকায় দেখে কিছু থালা বাসন দেখা যায়। ডাক দিয়ে বলে, বিবি রে, থালা বাসন গুলো বস্তার মধ্যে ঢোকা দাও। আমি আবু বকর বস্তাটা কাঁধে উঠাইয়া মায়ার নবীর সামনে পেশ করব, নবীর দিলটাকে খুশি করব। আবু বকরের বিবি থালা বাসন গুলো বস্তার মধ্যে ঢুকায়
ঢুকায় দিলেন। হযরত আবু বকর বস্তাটা কাঁধে উঠাইয়া রাহমাতাল লিল আলামিনের দিকে গমন করলেন। কিছু দূর অগ্রসর হওয়ার পর আবু বকরের কি যেন স্মরণ হয়ে গেল। ওভারটেক করিয়া আবু বকর আবার বাড়িতে ফেরত চলে আসলেন। হযরত আবু বকর হাতটা দিয়া কি যেন তালাশ করতেছেন। পাশে আবু বকরের মেয়ে বসা, ডাক দিয়ে বলে, বাবা ঘরের মধ্যে যা কিছু ছিল আম্মা জান সব কিছু বস্তার মধ্যে দিয়ে দিয়েছেন, হাতটা দিয়ে আবার কি তালাশ করেন? আবু বকর ডাক দিয়ে বলে, মেয়ে রে, অনেকদিন আগে আমি আবু বকর আমার ঘরের বেড়ার সঙ্গে একটা সুই লাগায় রাখছিলাম, হঠাৎ করে সুইটার কথা স্মরণ হয়ে গেল। আমি আবু বকর সুইটা তালাশ করতেছি, মায়ার নবীর সামনে পেশ করব। আবু বকরের জীবনের টার্গেট দুনিয়া না, আবু বকরের জীবনের টার্গেট তো জান্নাত। আবু বকরের জীবনের টার্গেট দুনিয়া না, আবু বকরের জীবনের টার্গেট তো আখিরাত। ওরে মেয়ে শোনো, দুনিয়ার সম্পদ দিয়ে কবরে যাইতে পারবো না, আসছি দুনিয়াতে খালি হাতে, রওনা দেওয়া লাগবে খালি হাতে। কাজী আমি আবু বকর কিছু রাখবো না, সব দিনের রাস্তায় ব্যয় করে দেব। হযরত আবু বকর তালাশ করে সুইটা বের করলেন, বস্তার মধ্যে ঢুকায়া নবীর দরবারে হাজির করলেন। আবু বকরের দেহের মধ্যে একটা চটের পোশাক, তাও আবার কয়েক জায়গায় সেলাই করা। দোস্তরা আমার, মায়ার নবী তাকায় দেখতে পেলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম আবু বকরের সামনে হাজির হয়ে গেলেন। হায়, আবু বকরের দেহের মধ্যে আজকে চটের পোশাক, হযরত জিবরাইলের দেহের মধ্যে চটের পোশাক। মায়ার নবী ডাক দিলেন, ওরে জিবরাইল, আমি কোনদিন তোমার দেহে চটের পোশাক দেখি নাই, আজকে তুমি চটের পোশাক পরিধান করলা, কারণটা কি জানতে চাই? জিবরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনার আবু বকরের দিকে তাকান, আপনার আবু বকর একজন ধনাঢ্য সাহাবী, মক্কার একজন বড় ব্যবসায়ী, ইসলামটাকে এমন বোঝা বুঝলো, আখিরাতটাকে এমন বোঝা বুঝলো। ওগো পয়গম্বর, আপনার আবু বকর সব ইসলামের জন্য কোরবানি করে একটা চটের পোশাক পরিধান করেছে, তা আবার কয়েক জায়গায় সেলাই করা। নবী হে, আবু বকরের করুণা হালাতটা দেখিয়া আল্লাহর কাছে বড় ভালো লাগছে। আমার আল্লাহ আসমানি সব ফেরেশতাদেরকে জানায় দিলেন, আবু বকরের মতো সবাই যেন চটের পোশাক পরিধান করে। সুবহানাল্লাহ। নবী, আমি জিবরাইল একা না, আসমানি সব ফেরেশতারা আবু বকরের সাদৃশ্য অবলম্বন করিয়া চটের পোশাক পরিধান করেছেন। মায়ার নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আবু বকরের উপরে এত খুশি, এত খুশি, নিজের পক্ষ থেকে আপনার আবু বকরকে সালাম জানাইছেন। সুবহানাল্লাহ। পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে আপনার আবু বকরকে সালামটা পৌঁছায় দেন। মায়ার নবী হযরত আবু বকরকে সালামটা শোনায় দিলেন। আবু বকর খুশি হয়ে গেলেন, চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তেছে। হায়, আমি আবু বকরকে আমার মাওলা সালাম জানাইছেন, আমার মালিক আমাকে সালাম জানাইছেন। মায়ার নবী ডাক দিয়ে বলে, ওরে আবু বকর, কান্না তুমি করিও না, তোমার তো আনন্দের দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নিজের পক্ষ থেকে সালাম জানাইছেন। আবু বকর রে, বস্তাটা খোলো, দেখি বস্তার মধ্যে তুমি কি আনলা। হযরত আবু বকর বস্তাটা খোলা আরম্ভ করলেন। নবী তাকায় দেখে কিছু থালা বাসন দেখা যায়। হঠাৎ করে সুইটার প্রতি নজর পড়ে যায়। ওরে আবু বকর, বস্তার মধ্যে একটা সুই দেখা যায়, তাহলে ঘরের মধ্যে কি রেখে? আর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দোস্তরা কানটা লাগায় শোনো, অন্তর দিয়ে একটু চিন্তা করো। হযরত আবু বকর ইসলামের জন্য কিভাবে জীবনটা কোরবানি করলেন, কিভাবে মাল কোরবানি করে দিলেন। কেন? তার জীবনের টার্গেট দুনিয়া হয় নাই, জীবনের টার্গেট বানাইছে আখিরাত। জীবনের টার্গেট দুনিয়া বানায় নাই, জীবনের টার্গেট বানাইছে জান্নাত। জীবনের টার্গেট দুনিয়া বানায় নাই, জীবনের টার্গেট বানাইছে আল্লাহ, আল্লাহর রাসূলকে খুশি
করা, যার কারণে সব ইসলামের জন্য বিলীন করে দেয়। দোস্তরা আমার, বাহাদুরি বলে যায়, আপনারাও যদি জীবনের টার্গেট ঠিক করতে পারেন, দুনিয়াটা জীবনের মূল টার্গেট না, জান্নাতটা আমাদের জীবনের মূল টার্গেট। দুনিয়াটা জীবনের মূল টার্গেট না, আখিরাতটা আমাদের জীবনের মূল টার্গেট। তাহলে দেখবেন দুনিয়ার মহাব্বত দিল থেকে বের হয়ে যাবে, আখিরাতের ফিকির দিলের মধ্যে বাড়তে থাকবে, আখিরাতের সঞ্চয় করতে ভালো লাগবে, আল্লাহর রাস্তায় দান করতে ভালো লাগবে, এতিমদের পিছনে খরচ করতে ভালো লাগবে, মাদ্রাসায় খরচ করতে ভালো লাগবে, ওলামা ইকরামের পিছনে খরচ করতে ভালো লাগবে, অসহায়দের পিছনে খরচ করতে ভালো লাগবে। দোস্তরা আমার, আজকের মাহফিল থেকে প্রতিজ্ঞা করতে হবে, যতদিন বেঁচে থাকবা আবু বকরের মতো দিলটাকে আখিরাতের দিকে ঘোরায় থাকবা। আগে দুনিয়া না, আগে হলো আখিরাত। দুনিয়ার উপর আখিরাতটাকে প্রাধান্য দেবা। মরণটা যেন হাসি মুখে হয়, মরণটা যেন কালিমার সাথে হয়, মরণটা যেন ঈমানের সাথে হয়। কে কে রাজি আছো? আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। আল্লাহ, তাকায় দেখো রে, তোমার বান্দারা জীবনের টার্গেট আখিরাত বানাইতে চায়, জীবনের টার্গেট জান্নাত বানাইতে চায়। আল্লাহ, প্রত্যেকের দিল আবু বকরের মতো বানায় দাও। আল্লাহ, প্রত্যেকের অন্তরটা আবু বকরের মতো বানায় দাও। আল্লাহ, দুনিয়ায় থাকিয়া জান্নাতটা কামাই করার তৌফিক দান করে দাও। মরণটা হাসি মুখে দিও, মরণটা কালিমার সাথে দিও, মরণটা ঈমানের সাথে দিও। আল্লাহ রে, ময়দানে মাহশারে নবীর বরকতি হাতে হাউজে কাউসারের পানি নসিব করে দিও। আবু বকরের পিছনে পিছনে জান্নাতে প্রবেশ করার তৌফিক দিও। সকলে দিল থেকে বলুন আমিন। দোস্তরা আমার, মাদ্রাসা হলো নবীর বাগান, নবীর বাগান। আজকে নবী নাই, নবীর বাগান মাদ্রাসা আছে। নবীর বাগান মাদ্রাসা যদি দেখভাল করেন, নবীর বাগানের মধ্যে নবীর মেহমানরা থাকে, এদেরকে যদি দেখভাল করেন, এদেরকে যদি মহাব্বত করেন, মাথার উপরে হাতটা বোলায় দেন, মাঝে মধ্যে এদের খোঁজ খবর নেন, কসমকে বলি রে, ময়দানে মাহশারে আমার নবীর এই উম্মতেরা, নবীর ওয়ারিস উলামা ইকরাম, নবীর মেহমান তালেবুল ইলমরা আপনাদেরকে রেখে জান্নাতে যাবে না, আপনাদেরকে সঙ্গে নিয়ে জান্নাতে যাবে। খাদিমুল ইসলাম মাদ্রাসা এলাকাবাসীর জন্য বড় রহমত, ঢাকাবাসীর জন্য বড় রহমত, বাংলাদেশের জন্য বড় রহমত। এই মাদ্রাসা থেকে প্রতি বছর শত শত আলেম বের হয়। আগামীকাল 100 ছাত্র পাগড়ি নিবে। এ দোস্ত, এরা ইসলামের দাওয়াত দিবে, কোরআনের দাওয়াত দিবে। কসম খোদার, আপনাদেরকে রেখে জান্নাতে যাবে না। ময়দানে মাহশারে আপনাদের হাতটা ধরে আমার আল্লাহর কাছে সুপারিশ করিয়া আপনাদেরকে জান্নাতে নিয়ে এরা জান্নাতে যাবে। এ দোস্ত, এই জন্য মরণ পর্যন্ত মাদ্রাসাকে মহাব্বত করবেন, কোরআনের পাখিদেরকে মহাব্বত করবেন, এতিমদের পাশে আপনারা দাঁড়াইবেন। এ দোস্ত, কত তালেবুল ইলম মাদ্রাসায় পড়ে, মা নাই, বাবা নাই, কত এতিম তালেবুল ইলম মাদ্রাসায় খানা খায়, টাকা দিতে পারে না, পোশাক খরিদ করতে পারে না। উলামা ইকরাম তাদের জন্য ব্যবস্থা করে। কেমনি ব্যবস্থা করে? আল্লাহর বান্দাদের কাছে বলে বলে কোরআনের পাখিরা যেন বেইজ্জতি না হয়, কোরআনের পাখিরা যেন মানুষের দ্বারে দ্বারে না যাওয়া লাগে, উলামা ইকরাম জিম্মাদারি নেয়, এদের দায়িত্ব পালন করে। 3 বেলা খানার ব্যবস্থা করতে হবে, মাঝে মধ্যে একটা মাছ দিতে হবে, 1 পিস গোশত দিতে হবে। উলামা ইকরাম পরিশ্রম করিয়া কোরআনের পাখিদের খেদমত করে, আর আপনারা তাদেরকে সাহায্য সহযোগিতা করেন। দোস্তরা আমার, আমি ইয়াকে মাহমুদ আবদার করে যাই, এই সাহায্য এখন শেষ হবে না, মরণ পর্যন্ত নবীর বাগান মাদ্রাসার পাশে থাকবেন, মাদ্রাসার সাহায্যকারী হয়ে থাকবেন। আমিও ইয়াহিয়া মাহমুদ এই মাদ্রাসায় দীর্ঘ 10 বছর লেখাপড়া করেছি। হায়, আমি কিন্তু গরিবের সন্তান, ধনীর সন্তান না রে বাবা। এমন দিন পার হয়ে গেছি সকালবেলা নাস্তা পর্যন্ত করতে পারি নাই। এমন
দিন পার হয়েছে, সকালবেলা নাস্তা করার টাকা আমার কাছে ছিল না। দোস্তরা আমার, মাঝে মধ্যে রাতের বেলায় কিছু ভাত ভিজায় রাখতাম, সকালবেলা ওই পান্তা ভাত লবণ দিয়ে খেয়ে ফেলতাম। দোস্তরা আমার, টাকা দেওয়ার সামর্থ্য তখন ছিল না। আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ এখন অনেক টাকার মালিক বানাইছে, সম্পদের মালিক বানাইছে, অবমরটন এখন ডাকে নাই, কিন্তু দিল থেকে এই মাদ্রাসার জন্য দোয়া করে। তখন যারা মাদ্রাসাকে মহব্বত করেছে, অনেক বান্দার চেহারা আমার চোখে এখনো ভাসে রে, অনেক বান্দার চেহারা আমার চোখে ভাসে। আমাদেরকে মহব্বত করেছে, মাথার উপরে হাতটা বোলায় দিয়েছে। এখনো তাদেরকে বলি না, দিল থেকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ খাদিমুল ইসলাম মাদ্রাসায় যারাই সহযোগিতা করেছে, যারাই দান দক্ষিণ করেছে, আল্লাহ কবর জগতে তাদেরকে সুখে রাখিও। যাদের দানের বদলাতে ইলম শিখতে পেরেছি, যাদের দানের বদলাতে আজকে এলাকায় এলাকায় দাওয়াত দিতে পারতেছি। দোস্তরা আমার, আমার মতো কত ইয়াহিয়া মাহমুদ আছে, আমার মতো কত তালিবুল ইলম আছে, এই মাদ্রাসা থেকে লেখাপড়া করিয়া এখন দিনের খেদমত করতেছে। তারা খেদমত করে যেই সওয়াবের মালিক হয়, কসম খোদার আপনারা দান করার বদলাতে একটা সওয়াবের অংশীদার হয়ে যান। কবর জগতে ঘুমাইবেন, কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসার পাশে থাকার কারণে সদকায়ে জারিয়ার সওয়াব আমলনামায় পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য পা ধরে পড়ে যায়, যতদিন হায়াত থাকবে ততদিন খাদিমুল ইসলাম মাদ্রাসার পাশে আপনারা থাকবেন। কে কে রাজি আছেন? আবার একটু আমার আল্লাহকে হাত দেখা, আমার মাওলার কুদরতি দিলটা খুশি করায় দেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাকায় দেখো রে, তোমার বান্দারা তোমাকে হাত দেখায়। খাদিমুল ইসলাম মাদ্রাসার পাশে মরণ পর্যন্ত থাকবে, তালিবুল ইলমদের পাশে মরণ পর্যন্ত থাকবে। আল্লাহ, আমি ইয়াহিয়া মাহমুদ এই দোস্তদের জন্য আবদার করে যাই, আমি খুশি। আল্লাহ এদের উপরে তুমি খুশি হয়ে যাও। আল্লাহ প্রত্যেকের নাম তুমি জান্নাতি খাতায় উঠায় দাও, প্রত্যেকের নাম জান্নাতি খাতায় উঠায় দাও। আল্লাহ এই মাদ্রাসার 16 লক্ষ থেকে কত দোস্ত আহবাবরা মাদ্রাসায় দান করিয়া আজকে কবর জগৎ সাহিত্য আছে, যাদের চেহারা চোখের সামনে বেশি ওঠে, আমি তোমার কাছে দিল থেকে আবদার করে রে, তাদের কবরটাকে এই মুহূর্তে তুমি নূরে নূরান্বিত করে দাও, তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। সকলে দিল থেকে বলুন আমিন। এ দোস্ত, আমার পরে অনেক বড় আল্লাহওয়ালা, আল্লাহর পছন্দের বান্দা আল্লামা মুস্তাফা নূরী সাহেব দামাত বারাকাতুহু আলী আসবে। এর আগ মুহূর্তে আমি একটু আবদার আপনাদের